বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে এই বিস্কুটটি আপনারা রাখতে পারেন। মেহমান আসলেও এই বিস্কুটটি আপনারা পরিবেশন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে একটি বিস্কুট বানিয়ে দেখাবো। ঘরে থাকা ময়দা আর চিনি আর ডিম থাকলে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন। একটি বুলে 1 চামচ লেবুর রস নিয়েছি যাতে ডিমের গন্ধটা না লাগে। একটি ডিম নিয়ে 1 কাপ চিনি দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নেব। এবার 1 কাপ তেল দিয়ে সাথে 1 চামচ বেকিং পাউডার দিয়ে নেব। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে না মিশালে ডোটা বানাতে কষ্ট হবে। এবার আস্তে আস্তে আমরা আটা দিয়ে নেব। অল্প অল্প করে দেব যাতে একসাথে দিলে দলা পেকে না যায়। আস্তে আস্তে দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা এরকম হয়েছে, খুব সফট হয়েছে। এবার অল্প অল্প ডো হাতে নিয়ে একটি একটি করে বিস্কুটের শেপ বানিয়ে নেব। বিস্কুটের উপর ডিজাইন করার জন্য একটি ছুরি নিয়ে আমরা দাগ কেটে নেব। সমানভাবে দাগ কেটে নেব যাতে দেখতে বিস্কুটের মতো হয়। এবার সবগুলো বিস্কুট আমি বানিয়ে নেব। দেখুন আমি আরেকটি বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। সবগুলো বিস্কুট বানানো শেষ। এবার একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে একে একে বানিয়ে রাখা বিস্কুটগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি এখানে 5 পিস করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে। সবগুলো এইভাবেই ভেজে নেব। খেতেও খুব মজার হয়েছিল ওই বিস্কুটটা। বাচ্চাদেরকে এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। বিকেলে বা সন্ধ্যায় টিফিনেও এই বিস্কুটটি আপনারা রাখতে পারেন। বিস্কুটটি যেমন খেতেও খুব মজার, সফট, খুব ক্রিস্পি হয়েছে। সে বিস্কুটটা মুখে দিলেই মিশে যায়। দেখুন এই বিস্কুটটা বানিয়ে রাখলে সবাই খুব পছন্দ করে খাবে। বাচ্চাদের খুব পছন্দের একটি বিস্কিট। আপনারাও বাসায় এভাবে বানিয়ে দিতে পারেন। অল্প উপকরণেই এই মজার বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন। ডিম, চিনি আর ময়দা থাকলেই হবে।